যার নাম ছিল সেন শিবানন্দ। এই শিবানন্দ পণ্ডিত তিনি তো প্রসাদ ভোজী ছিলেন বাবা। যাই সেবা করবে আগে ভগবানকে নিবেদন করবে। এনার নিত্যদিনের কর্ম ছিল প্রত্যেক দিন মধ্যাহ্নকালে মন্দিরে ভোগ লাগাতেন, আর এই ভক্তরা প্রসাদ পাওয়ার জন্য সবাই মন্দির প্রাঙ্গণে এসে দাঁড়িয়ে থাকতেন প্রত্যেক দিন। আজ যখন মন্দিরে ভোগ লাগিয়েছেন, প্রসাদের উপরে একটা তুলসীর পাতা দিয়েছে, ভোগ লাগিয়েছেন। রাস্তা ধারে তো বাড়ি ছিল, রাস্তা দিয়ে যাচ্ছিল একটা কুকুর। যেই না প্রসাদের ঘ্রাণ নাসিকায় লেগেছে বাবা, দেখবেন এমনি অন্যের একটা অন্যরকম ঘ্রাণ, কিন্তু সেটা যখন প্রসাদ হয়ে গোবিন্দের সেবায় লেগে যায়, তার স্বাদই তার ঘ্রাণে কিন্তু পরিবর্তন হয়ে যায়। এই যে হরিবাসরে যখন প্রসাদের ব্যবস্থা করা হয়, খিচুড়ি প্রসাদ বলেন বা যাই অন্ন বলেন, যাই কি বলেন, আপনি বাড়িতে এমন করে রন্ধন করবেন এমন স্বাদ হবে না। কেন হবে না? যারা রন্ধন করছে কৃষ্ণ নাম, এই যে মাইকের আওয়াজ যাচ্ছে, কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে রন্ধন করছে। রন্ধন করবার পরে সেই প্রসাদের উপর একটা তুলসীর পাতা দিয়ে যে ভগবানকে ভোগ লাগানো হয়ে গেল, ওই প্রসাদের স্বাদই পরিবর্তন হয়ে গেল। যেটা ভগবানের সেবায় লেগে যায় সেটি কখনো আর খারাপ হতে পারে। প্রসাদের ঘ্রাণ যখন নাসিকায় লেগেছে, কুকুরটা চিন্তা করছে, এতদিন তো কত কিছু সেবা করেছি, কিন্তু এমন সুগন্ধি যুক্ত খাবার এর আগে তো আমি কোনোদিন সেবা করিনি। কোথা থেকে আসছে এই ঘ্রাণ? যার বাড়ি থেকে আসছে আমি তার বাড়িতেই যাব। শিবানন্দের বাড়িতে গিয়ে দেখি অনেক ভক্ত দাঁড়িয়ে আছে ওই প্রসাদ পাওয়ার জন্য। কুকুরটা চিন্তা করছে, আমিও যদি এখানে অপেক্ষা করি আমাকেও হয়তো একটু প্রসাদ দেবে। শিবানন্দ মন্দিরে ভোগ লাগিয়ে ভক্তদের প্রসাদ দিয়ে দেখছেন আর কেউ অভুক্ত অবস্থায় আছে। দেখছেন দূরে একটা কুকুর বসে আছে। কুকুরটার কাছে কি বলছে, কি রে প্রসাদ পেয়েছিস? সে তো আর মানুষ নয় যে কথা বলবো। কি রে প্রসাদ পাবি? একটা কলার পাতায় করে একটু প্রসাদ এনে কুকুরটার সম্মুখে দিয়েছে। আর এই যেই না প্রসাদ পেয়েছে, ঘ্রাণ যত নাসিকায় লাগছে, কুকুরটা স্থির থাকতে পারছে। আনন্দে আত্মহারা হয়ে ওই প্রসাদ সেবা করে সে চলে গেল। চিন্তা করছে, আগামীকাল যদি আবারও আমি আসি আবারও প্রসাদ পাবো। পরদিন আবার মধ্যাহ্নকালে এসে দেখছে আবারও প্রসাদ দিচ্ছে বাবা। তো যেহেতু ওখানে প্রত্যেকদিন প্রসাদ পায়, ওই বাড়ি থেকে আর কুকুরটা কোথাও যায় থেকে গেছে। কুকুরটার প্রতি শিবানন্দের একটা মায়া চলে এসেছে। এতদিন আছে আমার বাড়িতে, ওকে নিত্য প্রত্যেক দিন সেবা যায়। এখন মাসের মাঝখানে যেই এলো, তোমার মাসে কয়টা করে একাদশী করবো? 15 দিন পর পর একাদশীর দিন এসেছে। শিবানন্দ চিন্তা করলেন, আজকে তো একাদশী, তার মন্দিরে আমরা সবাই তো একাদশী করব, এমনকি মন্দিরে ভগবানকেও আজকে অন্ন দেওয়া হবে না, ফল প্রসাদ দেওয়া হবে। তা আমরা না হয় একাদশী করব, কিন্তু বাড়িতে যে আমার কুকুরটা আছে, ও তো পশু, ওকে আর একাদশী করতে পারবে? তা ওর জন্য আলাদা করে আমি একটু অন্ন রন্ধন করে রেখে দিই। মন্দিরে ফল প্রসাদ দেওয়া হলো, ভক্তরা লাইন দিয়ে বসে আছে, ওই ভক্তদের ফল প্রসাদ দেওয়া হচ্ছে। আর কুকুরটার সম্মুখে কলার পাতায় করে ওই অন্ন দিয়ে বলছে, আজকে তো একাদশী,
আজকে আমরা কেউ অন্ন সেবা করবো না, সবাই আজকে আমরা একাদশী আছি। তুই তো আর পারবি না, তাই একা তোর জন্য অন্ন রেখেছি, সেবা করে। কুকুরটা অন্যের দিকে তাকাচ্ছে আর ভক্তদের দিকে তাকাচ্ছে, দেখছে সবাই একাদশীর ফল সেবা করছে, আর আমার জন্য শুধু কিনা অন্ন। কুকুরটা মাথা নিচু করে কাঁদছে, আজ আমি পশুকুলে জন্ম নিয়েছি বলে তোমার নামে কিন্তু একাদশীও থাকতে পারবো না প্রভু। শুধু আমার অপরাধ, আমি পশুকুলে জন্ম নিয়েছি। ওরা কেমন একাদশী করছে, আমারও মন চাইছে আমি একটু একাদশী করব, কিন্তু কাকে বলবো, কে বুঝবে আমার কথা। আজকে অন্ন সেবা করছে না, মাথা নিচু করে অঝর জড়াই কাঁদছে। শিবানন্দ কি নাকি আজকের অন্ন সেবা করলো না, এমন করে মাথা নিচু করে বলছে, কি রে অন্ন সেবা করবি না? সেবা করে নে। সঙ্গে সঙ্গে কুকুরটা শিবানন্দের এই গলাটা জড়িয়ে ধরছে, জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিয়েছে। কি কাঁদছিস কেন? তুই কি অন্ন সেবা করবি না? তুইও কি একাদশী করতে চাস? কিন্তু তার কথা তো কেউ বুঝতে পারছে। আচ্ছা দাঁড়া, আমি দেখছি। মন্দিরে গিয়ে দেখি মা একটি মাত্র ফল আছে, যেটা শিবানন্দ নিজের জন্য রেখে দিয়েছিলেন। চিন্তা করলেন এই ফলটা না হয় আজকে আমি ওকে দিয়ে দিই, আমি না হয় একদিন উপবাসী থাকবো। ওই এতটা পথ আমার সাথে এসেছে, এখন যদি আমি ওকে রেখে যাই, ও যে মনে বড় কষ্ট পাবে। অত কিছু বুঝি না, যদি রেখে যেতে পারো তবে আমাদের সাথে চলো, আর না হলে যেতে হবে না। শিবানন্দ চিন্তা করলে যুধিষ্ঠির মহারাজ যখন স্বর্গপথে যাত্রা করেছিলেন, পঞ্চ পাণ্ডব আর তাদের স্ত্রী সবাই ছেড়ে চলে গেলেও একটা কুকুর হয়েছিল তার সঙ্গে। যখন স্বয়ং ধর্মরাজ তিনি কিন্তু নিজে কুকুর ধারণ করেছিলেন পরীক্ষা করবার জন্য। স্বর্গে যাবেন এমন সময় বললেন, স্বর্গে তুমি আসতে পারবে যুধিষ্ঠির, তবে কুকুরটাকে ত্যাগ করতে হবে। যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন যে এতটা পথ আমার সামনে এসেছে আমার সঙ্গী হয়ে, তাকে ছেড়ে আমি স্বর্গে যাব না, আমি ওকে ছেড়ে স্বর্গে যাব না। তার এই যে ধর্ম, এই ধর্মে কুকুরটার প্রতি তার যে একটা মায়া, তার যেহেতু ধর্ম এত পথ এসেছে, স্বয়ং ধর্মরাজ তখন নিজের স্বরূপ ধারণ করে তাকে আশীর্বাদ দিয়েছিলেন। তাই বলে দেখো, যে যুধিষ্ঠির মহারাজ পর্যন্ত একটা কুকুরকে ত্যাগ করলো না, আর আমি স্বার্থপরের মতো আমি আমার এই সঙ্গীকে কি করে ত্যাগ করব? ঠিক আছে তোমরা যাও, আমি আর যাব। শিবানন্দ সামান্য একটা কুকুরের জন্য তুমি আমাদেরকে ত্যাগ করছো? বেশ, থাকো তোমার এই কুকুর নিয়ে আমরা চললাম। সবাই চলে গেল, কিন্তু ভক্ত তো চাইছে যেতে, কিন্তু ভক্তরা তো নিয়ে গেল না, শিবানন্দকে রেখে গেছে। একটা মাঝিকে ডেকে বলে, ও মাঝি ভাই, মাঝি ভাই তুমি একটু দয়া করে আমাকে পার করে দাও না মাঝি ভাই। ও শিবানন্দ, পার তো করবো, তোমার এই কুকুর কোথায় রেখে যাবে ভাই? ওই এতটা পথ কষ্ট করে আমার সাথে এসেছে, আমি ওকে কি করে রেখে যাই বল? দেখো ভাই,
তুমি যদি ওকে পার করে দাও, আমি কথা দিচ্ছি, তুমি সারাদিনে যত মানুষ পার করবে সবার অর্থ অর্থাৎ সবার ভাড়া আমি তোমায় দিয়ে দিচ্ছি। তুমি শুধু ওকে একটু পার করে দাও। ঠিক আছে, তুমি বলতো সবার অর্থ যখন তুমি আমাকে দেবে, পার করতে পারে আরেকটা শর্ত আছে। কি? যদি কেউ শোনে আমার নৌকায় কুকুর উঠেছিল, তবে আর কেউ উঠবে না। তাই ওপারে গিয়ে পার হয়ে যাওয়ার পরে তুমি নিজে জল দিয়ে আমার নৌকাটা ধৌত করে দেবে। দেবে? ঠিক আছে ভাই, আমি এটাও করে দেব। ওপারে গিয়ে কুকুরটাকে নামিয়ে দিয়ে শিবানন্দ জল দিয়ে নৌকাটা ধৌত করে দিচ্ছে। আর কুকুরটা চিন্তা করলো, আজকে আমার জন্য আমার প্রভুর এত কষ্ট, এত দুঃখ, যার কাছে যায় সেই তাকে অবহেলা করে, ঘৃণা করে। শুধু আমি আছি, আমি থাকলে তার কষ্ট, আমি না থাকলে তো কষ্ট নেই। আজ আমি শিবানন্দকে ছেড়ে চলে যাব। কুকুরটা চলে যাচ্ছে কাঁদতে কাঁদতে। এদিকে মাঝি শিবানন্দকে বলে, ও শিবানন্দ, তুমি কার জন্য এত কষ্ট করছো গো? কেন ভাই? যে কুকুরটার জন্য তুমি আমার নৌকাটা জল দিয়ে পরিষ্কার করে ধৌত করে দিচ্ছ, দেখো পার হয়ে গিয়ে স্বার্থপরের মতো ওই কুকুরটাই তোমায় ছেড়ে কেমন চলে যাচ্ছে। দেখো। শিবানন্দ শীঘ্রই করে উঠে দেখে সত্যিই চলে গেছে। মনে বড় কষ্ট পেল, যার জন্য আমি এতটা কষ্ট করলাম, যার জন্য ভক্তদের ত্যাগ করলাম, আজ সেই কিনা আমায় ছেড়ে চলে গেল। বেশ, আমি আর ওর জন্য কাঁদবো না, ও চলে যাক, আমি ওর চিন্তা করব না। শিবানন্দ বিষণ্ণ বদনে একা একা যাচ্ছেন পুরী ধামে। এদিকে মা সবার আগে, এমনকি ভক্তদেরও আগে, যে ভক্তগণ আগে গিয়েছিলেন তাদেরও আগে ওই কুকুরটা পৌঁছে গেছে পুরী ধামে জগন্নাথ। কোথায় জানেন? যেখানে স্বয়ং গৌর হরি ওই গরুর স্তম্ভে হাতখানা রেখে দাঁড়িয়ে জগন্নাথের মূর্তি দর্শন করছেন আর অঝর ঝরায় কাঁদছেন। কেননা গৌরী তো জগন্নাথ, গৌর নিজেই জগন্নাথ দর্শন করছেন আর কাঁদছেন, কেননা গৌর তো সচল জগন্নাথ। আর যখন কাঁদছে, কুকুরটা গিয়ে মহাপ্রভুর চরণের পাশে গিয়ে বসে পড়েছে। মহাপ্রভু কাঁদছেন, তার নয়নের জল টপ টপ করে কুকুরটার মাথায় এসে পড়ছে। আর প্রভুর কাঁদা বদন দেখে কুকুরটা কাঁদছে, তার নয়নের জল মহাপ্রভুর চরণে গিয়ে পড়েছে। প্রভুকে করে চরণের দিকে তাকিয়ে দেখে ওই কুকুরটা কাঁদছে। কুকুরটাকে ডেকে বলে, ওরে তুইও এসেছিস, তুইও এসেছিস জগন্নাথ দর্শন করতে। এসেছিস যখন কাঁদছিস, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। সাথে সাথে কুকুরটা
মহাপ্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরেছি, কেঁদে বলে দয়াবো মধ্যে চাই কৃষ্ণ বলি, কিন্তু বলবার মতো শক্তিতে তুমি আমায় দাও রে প্রভু। কি করে বলবো বলো কৃষ্ণ? ওগো দয়াময়, এ জন্মে তো হলো না আমার কৃষ্ণ বলা। কৃষ্ণ তাই আমার যদি কখনো আমায় জন্ম দাও প্রভু, সেদিন আমায় কৃষ্ণ ভক্ত করে জন্ম দিও। সেদিন আমি সকাল সকাল সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুখানা হৃদয়ে জড়াই ধরে যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। যেন হা কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। দুটি নয়ন জালে আমার বুক ভাসাই। যেন হা কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। দুটি নয়ন জালে দুটি নয়ন জলে ভক্তি ভাষাই কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। শুধু এ জানবে প্রতি জন্মে জন্মে যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। শুধু এ প্রতি জন্মে জন্মে আমি কৃষ্ণ বলি আমি কাঁদিতে পারি। সেদিন যেন চরণ ছাড়া আমায় করে